আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে যখন বিএনপি দিশাহারা, বিএনপির সকল নেতা কর্মী যখন গ্রেপ্তারের ভয়ে এবং গ্রেপ্তার এড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন এই রহমতুল্লাহ, যিনি আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে সকল কর্মে সকল অংশগ্রহণে আপনাদের সহযোগিতা বাংলাদেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন জনাব রহমতুল্লাহ এবং এখানে অনেক নেতৃবৃন্দ। প্রথমে আমি আন্তরিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন, সাবেক একজন ওলামা দলের নেতা হিসেবে একটু আগেই যাকে যে ব্যক্তিটিকে আমি এই প্রেস ক্লাবে 28 তারিখের পর থেকে পেয়েছি, জনাব আবুল হোসেন অ্যাডভোকেটকে সদস্য সচিব করেছেন ওলামা দলের, তাকেও আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শান্তিনগরে আরেকটি প্রোগ্রাম আছে। আমি যায় দিন পত্রিকায় দেখেছি 527টা পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে হিন্দুস্তানে, অর্থাৎ ভারতে। ইউরোপিয়ান ইউনিয়নে সেটা নিষিদ্ধ করে। আরেকটি দেখেছি ইত্তেফাক 23 তারিখ, দুটি ওষুধে মেডিসিন ক্যান্সারের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন, উপাদান পেয়েছেন, তাও সিঙ্গাপুর হংকং বন্ধ করে দিয়েছে। প্রিয় বন্ধু দেশ, প্রিয় বন্ধু ভারত, আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। তার কারণ বাংলাদেশের মানুষ 71 সালে খালি পায়ে যুদ্ধ করে, হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল, রাওয়ালপিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। সেই কারণে আজকে আমরা জানতে চাই, বলতে চাই, একটু আগেও সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আজকের গণতন্ত্র পার্টির, গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন, আমাদের দাবি যদি বন্দী হও, যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্দী হয়ে থাকো, সীমান্তে হড় গুলি কেন? জাতীয় সংসদে 2008 সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহরুফ উনি বলেছেন, আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হয়, কেন ফেলানির লাশ, কেন ফেলানির লাশ তার কাটায় ঝুলিয়ে রাখা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগের বলেছিল এইভাবেই চলতে থাকবে। তাই আজকে বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপাইয়ের ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিস্সা দিবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না, গ্রহণ করবে না। তাই আব্দুল সালাম রহমতুল্লাহ আপনাদেরকে অনুরোধ করবো, আসুন ঘরে ঘরে পৌঁছে দিয়ে সংবাদ, আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা, আমরা ভারতীয় পণ্য বর্জন করব,
সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব।